ব্রেকিং নিউজ, ৪ ঘন্টা ধরে বৈঠক চলছে। আজই পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন খসড়ার সিদ্ধান্ত হবে। পে কমিশন ইতিমধ্যে এই বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। আজ অর্থ মন্ত্রণালয়ে এক অতি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত সুসংবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। পে কমিশন অর্থ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ৪ ঘন্টা ধরে এই বৈঠক চলছে। বৈঠকের মূল উদ্দেশ্য হল দেশের সরকারি কর্মচারীদের পে স্কেল সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণের খসড়া সিদ্ধান্ত গ্রহণ করা। সরকারের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, বৈঠকটি অত্যন্ত সংবেদনশীল এবং দেশের অর্থনীতি বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে পে কমিশন বিশেষ মনোযোগ দিয়েছেন। বৈঠকের শুরুতে বর্তমান সরকারি বেতন কাঠামোর বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। এতে দেখা গেছে বিভিন্ন গ্রেডের সরকারি কর্মকর্তাদের মধ্যে বেতন বিশাল ফারাক রয়েছে, যা কর্মচারীদের জীবনযাত্রার মান এবং আর্থিক স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলে। বৈঠকে পে কমিশনের প্রধান স্পষ্ট করে বলেছেন যে, আমরা এমন একটি ন্যায্য, স্বচ্ছ এবং দীর্ঘমেয়াদী টেকসই বেতন কাঠামো তৈরি করতে চাই, যা সরকারি কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের কর্মপ্রেরণা বৃদ্ধিতে সহায়ক হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, সূত্রের খবর অনুযায়ী খসড়া হিসেবে সর্বনিম্ন বেতন নির্ধারণ প্রস্তাবিত হয়েছে ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২৮,০০০ টাকা। তবে চূড়ান্ত অনুমোদনের আগে বাজেট সীমাবদ্ধতা, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, এই নতুন বেতন কাঠামো সরকারি খাতের কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে। বৈঠকে আলোচনা করা হয়েছে কিভাবে মহার্ঘ ভাতা, পারিবারিক ভিত্তিক ভাতা, বিশেষ প্রণোদনা এবং অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। সরকারি কর্মকর্তারা বহু বছর ধরে পে স্কেল পুনর্গঠন ও বেতন কাঠামো সামঞ্জস্যের জন্য দাবি জানিয়ে আসছেন। এবার পে কমিশন সেই দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। সরকারি কর্মচারীরা বৈঠকের খবরের সঙ্গে সঙ্গে উত্তেজিত এবং তারা আশা করেছেন যে এই খসড়া সিদ্ধান্ত চূড়ান্ত হলে তাদের আর্থিক অবস্থা উন্নতি হবে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে বৈঠকের পর একটি আনুষ্ঠানিক ঘোষণা করা হবে, যা সরকারি নির্দেশিকায় হিসেবে কার্যকর হবে। অর্থনীতিবিদরা এবং বিশেষজ্ঞরা মনে করেছেন, পে স্কেল পুনর্গঠন শুধু সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি করবে না, বরং তাদের কর্মপ্রেরণা ও দেশের সরকারি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, বৈঠকের সময় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সাংবাদিক ও বিশ্লেষকরাও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকের অর্ধেক সময় বাজেট সীমাবদ্ধতা এবং আর্থিক প্রভাব নিয়ে তীব্র আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, পে স্কেল এই পরিবর্তন দেশের অর্থনৈতিক নীতি ও কর্মচারীদের জীবনযাত্রার মানের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই সামাজিক মাধ্যমে নিজেদের আশা প্রকাশ করেছেন। কেউ কেউ বৈঠক খবরে উৎসাহিত, বিশেষ করে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা মনে করেছেন এই বেতন কাঠামো তাদের জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তারা এবং বিশ্লেষকরা মনে করেছেন বেতন বৃদ্ধি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বৈঠকের ফলে যে খসড়া সিদ্ধান্ত আসতে পারে তা দেশের সরকারি কর্মচারীদের মাসিক আয়, জীবনযাত্রার মান এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সরকারের পক্ষ থেকে দ্রুততা কার্যকর সিদ্ধান্ত গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেশের সরকারি কর্মচারীরা আজকের এই বৈঠকের ফলাফলের জন্য আগ্রহ ভরে অপেক্ষা করেছেন। বিশেষজ্ঞরা মনে করেছেন, আজকের বৈঠকে সিদ্ধান্ত দেশের সরকারি খাতের চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। এটি শুধু বেতন ভিত্তিক ঘটনা নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও তা গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ৪ ঘন্টা দীর্ঘ বৈঠক শেষে তাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত কেমন হবে তা
উদ্গ্রীয়ভাবে জানতে চাইছেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ মুহূর্তে এসেও যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। এছাড়াও জানা গেছে বৈঠকে আলোচনা করা হয়েছে কিভাবে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য সুবিধাগুলো সমন্বয় করা হয়। অর্থাৎ খসড়া সিদ্ধান্তে কেবল বৃদ্ধি নয়, বরং মহার্ঘ ভাতা, পারিবারিক ভিত্তি ভাতা এবং অন্যান্য প্রণোদনা বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সরকারি সূত্র জানাচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর এটি সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা হিসেবে বিবেচিত হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।